তো এই পাওয়ারফুল ব্যাটারি চার্জারটি তৈরি করব আমরা একটি ইউপিএসের পুরাতন ট্রান্সফর্মার দিয়ে। তো এই ট্রান্সফর্মারটি আমি পুরাতন ইউপিএস থেকে সংগ্রহ করেছি। তো এই ইউপিএসের ট্রান্সফর্মারটির প্রাইমারি ওয়াইন্ডিংয়ে আপনারা 4টি তার পেয়ে যাবেন, কালো, সবুজ, নীল এবং হলুদ। তো এই 4টি তারের মধ্যে আমাদের নীল এবং হলুদ তারটি কেটে দিতে হবে এবং কালো এবং সবুজ তারটি ব্যবহার করতে হবে এবং এটির মাথায় একটি এমন কানেক্টর মারা থাকবে। এই কানেক্টরটি আমাদের কেটে নিতে হবে, কারণ এই কানেক্টরটির আমার কোনো প্রয়োজন নেই। এবং এই যে সেকেন্ডারি সাইডটি রয়েছে, এটি থেকে দুটি আউটপুট বের হবে, 12 এবং 0। তো এটির আউটপুট থেকে বের হবে এসি ভোল্ট। এসি ভোল্ট দিয়ে আমরা কখনো ব্যাটারি চার্জ করতে পারবো না, তাই আমরা এসিকে ডিসিতে রূপান্তর করার জন্য ব্যবহার করবো একটি ডায়োড। এই ডায়োডটি চিরুনি ডায়োড নামে পরিচিত। তো এই ডায়োডটি আমি সংগ্রহ করেছি এলাকার ইন্ডাকশন কুকার রিপেয়ারিং শপ থেকে। এটি আমার কাছ থেকে নিয়েছি 20 টাকা। এবং এটির পাশাপাশি আমি নেব একটি ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরে 200 ভোল্ট 470 ইউএফ। আপনাদেরকে সর্বোচ্চ 100 ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করতে হবে, কারণ আমার কাছে 100 ভোল্টের ক্যাপাসিটর ছিল না বলে আমি 200 ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করছি। আপনারা সর্বনিম্ন 25 ভোল্ট থেকে সর্বোচ্চ 100 ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করতে পারেন। 100 ভোল্টের উপরে ব্যবহার করা যাবে না, কারণ এতে ক্যাপাসিটর চার্জ হতে পারবে না। এই ক্যাপাসিটরটি আমরা ব্যবহার করব ফিল্টারিং করার জন্য আউটপুট ডিসি কারেন্টটিকে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো আমরা এর আউটপুটের সাথে ডায়োডটি সংগ্রহ লাগিয়ে নিব। তো এই ডায়োডটিতে আপনারা 4টি লেগ দেখতে পাচ্ছেন। তো এখানে একটি হলো পজিটিভ, প্রথম লেগটি হলো পজিটিভ, মাঝখানে দুটি হলো আমাদের এসি ইনপুট। ট্রান্সফর্মার থেকে আসলে দুটি তার এটির মধ্যে ঢুকবে এবং এর শেষটা হলো নেগেটিভ। প্রথমে একটা পজিটিভ এবং শেষটা নেগেটিভ এবং মাঝখানে দুটি এসি কারেন্ট। তো আমরা ট্রান্সফর্মারের দুইটার এটি লাগিয়ে নেব এভাবে। তো এই দুটো ট্রান্সফর্মারটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, তাই আমরা এখানে সোল্ডারিং করবো না, এখানে আমরা অন্য তারের মাধ্যমে জোড়া দিয়ে লাগাচ্ছি। তো আমরা 4টি তার লাগিয়ে নিচ্ছি ডায়োডটির সাথে। তো এই মাঝখানে যে লাল দুটি তার রয়েছে, এই দুটি আমাদের ট্রান্সফর্মারের আউটপুটে সংযোগ দিয়ে দেব। আমরা কানেকশন করে নিয়েছি। ট্রান্সফর্মারের আউটপুট থেকে যে লাল এবং নীল কালার তারটি বেরিয়েছে, এই দুটি তার আমরা ডায়োডের দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার লেগে সোল্ডারিং করে নিয়েছি। তো এর আউটপুট থেকে দুটি তার বের হয়েছে, এখান থেকে আমরা ডিসি কারেন্ট পাবো। তো এখান থেকে প্লাস এবং এই পাশ থেকে মাইনাস ভোল্ট পাবো আমরা। তো এইখান থেকে আমরা ডিসি পাবো। তো এই ডিসি কারেন্টটিকে ফিল্টার করার জন্য আমরা একটি ফিল্টার ক্যাপাসিটর ব্যবহার করব। এই ফিল্টার ক্যাপাসিটরে যেখানে সাদা কালার দাগটি রয়েছে, এটি হলো আমাদের মাইনাস, এবং যে কালো কালো দাগটি রয়েছে এটি হলো প্লাস। তো আমরা এই রেকটিফায়ারের সাথে ক্যাপাসিটরটি সংযোগ দিয়ে দেব। তো আমাদের ক্যাপাসিটরটি সংযোগ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। ক্যাপাসিটরে মাইনাস, আমরা আউটপুটে মাইনাসে, এবং ক্যাপাসিটরটি প্লাস, আমরা আউটপুটে প্লাসে লাগিয়ে দিয়েছি। তো আমরা এই পুরো সেটআপটিতে একটি ক্যাবিনেটে ইনস্টল করব। এই ক্যাবিনেটটিতে এটি হলো একটি পুরাতন কম্পিউটারের এসএমপিএস এর ক্যাবিনেট। তো এখানে একটি কুলিং ফ্যান রয়েছে। ট্রান্সফর্মারটি ঠান্ডা রাখার কারণে, ট্রান্সফর্মারটি প্রচণ্ড হাই এম্পিয়ারের, যখন ব্যাটারি চার্জ হবে তখন ট্রান্সফর্মারটি গরম হয়ে যেতে পারে, তাই আমরা এখানে একটি কুলিং ফ্যান ব্যবহার করব। প্রথমে আমরা ট্রান্সফর্মারটি ক্যাবিনেটের মধ্যে বসিয়ে ফেলি। আমরা সংযোগ দিয়ে দিয়েছি। তো ডায়োড থেকে বাইর হওয়া প্লাস এবং মাইনাস যে তারটি রয়েছে, এটি আমরা ফ্যানের প্লাস এবং মাইনাস তারের সাথে সংযোগ দিয়ে দেব। তো এই ফ্যানের এই লাল কালারটি এটি হলো প্লাস, এবং ফ্যানের এই কালো কালার তারটি এটি হলো মাইনাস। তো আমরা এই প্লাস এবং মাইনাস থেকে দুটি মোটা তারের মাধ্যমে আমরা আউটপুটটি ব্যবহার করব। তো আমরা দুটি তার নিয়ে নিয়েছি, লাল এবং কালো। আপনারা চেষ্টা করবেন আউটপুটে একটু মোটা তার ব্যবহার করার জন্য। আমি হাতের কাছে দুটি তার পেয়েছি, তাই আমি দুটি তার দিয়ে দেখাচ্ছি। তো আমরা ডায়োড থেকে বের হওয়া প্লাসটি ফ্যান ইনপুটের সাথে লাগিয়ে দিয়েছি, এবং ওখান থেকে একটি জাম্পার করে আমরা আউটপুট নিয়েছি। এভাবে আমরা মাইনাসটিও লাগিয়ে নেব। তো
তো আমরা এই দুটি প্লাস দিয়ে ভালো করে টাইট দিয়ে দেবো এবং এগুলোর মধ্যে টেপ পেঁচিয়ে দেবো। তো আমরা আউটপুটের কাজটি শেষ করে ফেলেছি এবং আমরা এখন ইনপুট দিব ট্রান্সফরমারে। তো এই এসএমপিএস এর সাথে কানেক্টর লাগানো থাকে, তো আমরা এই কানেক্টরটি ব্যবহার করব। তো এই কানেক্টর থেকে 2 লিটার আউটপুট করা আছে, তো আমরা এই দুটি আউটপুট ট্রান্সফরমারের ইনপুটের সাথে ভালো করে পেঁচিয়ে লাগিয়ে দিব। আমরা কানেকশনটি দিয়ে দিয়েছি, এর সকেটের আউটপুট থেকে আমরা ট্রান্সফরমারের ইনপুটে লাইন দিয়ে দিয়েছি। তো আমরা এখন এই তারগুলো গুছিয়ে এটির উপরে কাভারটি লাগিয়ে দিচ্ছি। তো আমাদের কাজ শেষ, এখন আমরা পাওয়ার সাপ্লাইটি চেক করব। দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি চালু হয়ে গেছে, আপনারা শব্দ পাচ্ছেন। তো আমরা এখন এর আউটপুট অ্যাম্পিয়ারটি চেক করব। তো আমরা যদি দেখি, দেখুন ভালো অ্যাম্পিয়ার। এই চার্জারটি দিয়ে আপনারা এমন ছোটোখাটো ব্যাটারি থেকে শুরু করে আইপিএসের 100, 150 বা 200 অ্যাম্পিয়ারের ব্যাটারিও চার্জ করতে পারবেন। তো এটির মধ্যে আমি কোনো অটো কাট ফ্যাসিলিটি রাখিনি, কারণ যেগুলো ব্যাটারি একদম অনেক দিন পরে থাকার কারণে বসে যায়, সেগুলো ব্যাটারিকেও আপনারা এই চার্জারটির মাধ্যমে চার্জ করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।